জয় রাধে, জয় শিবশম্ভু। আজ আমি আপনাদেরকে ভগবান শ্রী হরিনারায়ণের নরসিংহদেবের যে দ্বিতীয় পর্ব বর্ণনা করব। প্রথম পর্বে হিরণ্যকশ্যপ কিভাবে ব্রহ্মদেবের কাছ থেকে বর পেয়েছিল এবং স্বর্গরাজ্য, স্বর্গ, মর্ত্য, পাতাল জয় করেছিলেন সেই সম্বন্ধে বর্ণনা দেওয়া ছিল। হিরণ্যকশ্যপের সবথেকে ছোট সন্তান প্রহ্লাদ, যিনি ভগবান শ্রী হরিনারায়ণের পরম ভক্ত ছিলেন, যিনি হরিনারায়ণের পদসেবা ছাড়া আর কোনো কিছু বুঝতেন না। পরম ভক্ত প্রহ্লাদকে তার পিতা দানবীয় শিক্ষা দেওয়ার জন্য তার গুরুদেব শুক্রাচার্যের আশ্রমে পাঠিয়েছিলেন, শুক্রাচার্যের 2 সন্তানের কাছে। কিন্তু সেখানেও প্রহ্লাদকে দানবীয় শিক্ষা দিতে তারা বিফল হন এবং পুনরায় আশ্রম থেকে ফিরে আসেন রাজমহলে। তখন শুক্রাচার্যের 2 সন্তান প্রহ্লাদের পিতা হিরণ্যকশ্যপুকে বলেন যে, রাজন, আপনার পুত্রকে বরুণ পাশে বেঁধে দিন, দেখবেন ঠিক হয়ে যাবে, এবং পুনরায় আপনার পুত্র প্রহ্লাদকে আশ্রমে পাঠান। তাকে কাম শিক্ষা, দানবীয় শিক্ষা দেওয়া হবে। কিন্তু প্রহ্লাদ শুক্রাচার্যের আশ্রমে এসে দানবীয় শিক্ষা কোনোভাবেই নিতেন না, বরঞ্চ তিনি ভগবান শ্রী হরিনারায়ণের নামকীর্তন করতেন আরও যত সব অসুর বা দৈত্য বালক ছিল তাদের সামনে। তো একদিন সেই দানব বালকেরা প্রশ্ন করে যে, তুমি কি করে ভগবান শ্রী হরিনারায়ণের চরণ কমল বন্দনা করা শিখলে? তখন প্রহ্লাদ শোনান যে, যখন আমার পিতা হিরণ্যকশ্যপ ব্রহ্মদেবের কাছ থেকে বর লাভ করার জন্যই মন্দার পর্বতে গেছিলেন, সেই সুযোগে দেবতাগণ আমাদের রাজ্যে আক্রমণ করেন এবং দানব সৈন্যগণ সব পালিয়ে যান। আর সেই সুযোগে আমার মাতাকে দেবরাজেন্দ্র হরণ করে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পথে দেবর্ষি নারদ তাকে বাধা দেন ইন্দ্রদেবকে, আর বলেন যে, এ কি করছো দেবরাজেন্দ্র, এটা তো তোমার ঠিক হচ্ছে না। তখন ইন্দ্রদেব বলেছিলেন মহর্ষি নারদকে যে, কয়াধুর পেটে যে সন্তানটি আছে সেটা দানব সন্তান, জন্ম হওয়ার পর সে তো আবার দানব রাক্ষস হবে, তার থেকে যখন ও ভূমিষ্ঠ হবে সঙ্গে সঙ্গে আমি তাকে বধ করব। তখন দেবর্ষি নারদ বলেছিল যে, না ইন্দ্র, কয়াধুর পেটে যে বাচ্চাটি আছে সেটি ভগবান শ্রী হরিনারায়ণের পরম ভক্ত হবে। এবং নারদ মুনির কথায় দেবরাজেন্দ্র সেই বাচ্চাকে আর বধ করেনি এবং কয়াধুকে নারদ মুনির হাতে দিয়ে চলে যান এবং নারদ মুনি সসম্মানে কয়াধুকে তার আশ্রমে রাখেন এবং ভগবান তত্ত্বের কথা শোনান। আর প্রহ্লাদ মাতৃগর্ভে বসেই ভগবান শ্রী হরিনারায়ণের নাম কীর্তন শুনেছিলেন, আর সেইভাবেই তিনি ভগবত শিক্ষা গ্রহণ করেছিলেন। এই গল্প যখন শোনান তার দানব বালকদেরকে, তখন তারাও ভগবানের প্রতি আসক্ত হয়ে পড়েন এবং ভগবানের ভক্ত হন। এই সব দেখে
দৈত্যরাজ ভীষণ ক্রুদ্ধ হন এবং প্রহ্লাদকে বলেন, আজ আমি তোমাকে বধ করব। পাপিষ্ঠ, আমার শত্রুর তুমি নাম বন্দনা করছো, তোমাকে আজ আমি ছাড়ব না। তো তুমি তো বলো সৃষ্টির প্রত্যেকটা কণায় কণায় তোমার ভগবান হরিনারায়ণ বিরাজ করেন। তো আমার এই গৃহে যতগুলো পিলার স্তম্ভ আছে তার মধ্যেও কি তিনি আছেন? তখন প্রহ্লাদ বলেছিলেন তার পিতাকে, হ্যাঁ পিতা, এই পাথর স্তম্ভের মধ্যে আমি আমার ভগবানকে আমি দেখতে পাচ্ছি। এই কথা শুনে ক্ষুব্ধ অসুররাজ দৈত্যরাজ হিরণ্যকশ্যপ সজোরে পিলারের ওপরে গদার আঘাত করেন এবং সেই পিলার থেকে ভীষণ হুঙ্কার গর্জনে গর্জিত হয়ে আবির্ভূত হন নরসিংহদেব। এবং নরসিংহদেবের সঙ্গে প্রহ্লাদের পিতা হিরণ্যকশ্যপের যুদ্ধ হয়, কখনো গদা যুদ্ধ, অবশেষে মল্লযুদ্ধে তারা মুষ্টিযুদ্ধে আবদ্ধ হন এবং ব্রহ্মদেবের বরের রক্ষার্থে ভগবান শ্রী হরিনারায়ণের অবতার নরসিংহদেব তাকে দরজার চৌকাটে তার নিজের জাঙ্ঘার প্রতি স্থাপন করে হিরণ্যকশ্যপের বিনাশ ঘটান। ব্রহ্মদেবের বর ছিল হিরণ্যকশ্যপ না দিনে মরবে না সন্ধেবেলায়, না কোনো নরের হাতে মরবে না কোনো দেবতার হাতে মরবে, কোনো অস্ত্রের দ্বারা না কোনো শাস্ত্রের দ্বারা। অবশেষে নরসিংহদেব তার নিজের আঙুলের নখ দিয়ে বধ করেন হিরণ্যকশ্যপকে।